হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা, আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোকে করে নিয়ে স্নান করে মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলোকে সারতে। আর ওদিকে দেখেছো আমাদের ঠাকুর কিন্তু এখনও রং করা কমপ্লিট হয়নি, ওই জন্য ঠাকুরকে এখনও সিংহাসনে তোলা হয়নি। ওই যে আমাদের রামসীতা তোলা একটা ছবি ছিল, সেটাকেই বসিয়ে রাখা হয়েছে। আর যে রং করে সে বলল এখনও 2-3 দিন লাগবে রং করতে। আর রং করা তো সূক্ষ্ম কাজ, আস্তে আস্তে করতে হয়, ওই জন্য উনি বলল যত দেরি করে করা হবে রংটা তত আরও ভালো হবে। ওই জন্য এখনও রং কমপ্লিট হয়নি, উনি এখনও রং করছে। তো তারপরে দেখো মন্দিরে এসে আমার যে মন্দিরের যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আর আজকে জানো তো, প্রথমে ভোরবেলা যখন উঠেছিলাম তখন ভেবেছিলাম রোদ হবে না, কিন্তু আস্তে আস্তে যখন বেলা হচ্ছে তত বেশ রোদ উঠছে, বোঝা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, রোদ উঠবার। কদিন তো 2-3 দিন ধরে তো ভালো রোদ ওঠেইনি, আকাশ মেঘলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। তো তারপরে দেখো ঠাকুরের বিছানাটা তুলে নিয়ে মন্দিরটাকে মুছে নিচ্ছি। তো দেখো মন্দির মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়ে মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, নিয়ে এসে উপর করে রেখে দিয়ে তারপরে ভোলে বাবাকে স্নান করিয়ে দিয়ে তারপরে প্রভুদের চরণে ফুল দিয়ে তারপরে তুলসী মন্দিরে ধূপ দেখিয়ে জল দিয়ে আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে এবার আসবে পুজো করতে। আর তোমাদের দাদা জানো তো, এই দেখো আমি মন্দিরের কাজ সারা হয়ে গেছে, তারপরে দেখি কি নিচের বারান্দাটায় না ঝুল পড়েছিল, ওই জন্য তোমাদের দাদা এখনও স্নান করেনি। স্নান করার আগেই দেখো এই বারান্দার ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছে, ঝেড়ে নিয়ে তারপরে স্নান করে তারপরে মন্দিরে যাবে পুজো করতে। আর আমি দেখো মন্দিরের কাজ সেরে ওপরে এসে এই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আর তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন তো মশারিটা খাটের বক্সের মধ্যে রেখে দিয়ে যায়। তো তারপরে দেখো বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি রান্না করব সেগুলোকে ফ্রিজ থেকে নিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আর ওদিকে আজকে তো নিরামিষ রান্না করব, আজকেও নিরামিষ রান্না করব, ওই জন্য দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি, রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়ে কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করব, এই যে কুমড়োটা ভাতে দিচ্ছি, কুমড়ো ভাতেটা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো, ফুলকপি আলুর তরকারি করব। আর কালকের একটু বাসি ভাত আছে, সেটা আলাদা করে গরম করে নেব। আর ইঁচড়ের তরকারিও রান্না করা আছে অল্প করে, সেটাই গরম করে নেব। আর আমের না ঝোল করেছিলাম চিনি তারপরে তোমার লবণ দিয়ে টক মিষ্টি করে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। এই যে ভাত করেছি, কালকের একটু ভাত ছিল গরম করে নিয়েছিলাম, আমের ঝোল আর ফুলকপি আলুর তরকারি করেছি। আর কালকের একটু ইঁচড়ের তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। তো তারপরে দেখো তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিল মন্দির থেকে। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো। ব্রেকফাস্ট করে দেখো আজকে কিন্তু আর রান্নাঘরে যায়নি বাসন মাজতে, আগে এলাম। এই যে তোমাদের দাদা এই কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে না, সেগুলো 2 কিলো মতো নিয়ে এসেছিলো, সেগুলোকেই দেখো রোদ্দুরে দিতে চলে এসেছি। রোদে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। জানো তো, যেই লঙ্কাটা রোদ্দুরে দিতে গেছি সেই মানে মেঘ মেঘ করছে, আবার কিন্তু রোদ উঠছে। কখনো যখন রোদ উঠছে না খুব বেশ ভালো মতন উঠছে, নাহলে আবার মাঝে মধ্যে মেঘে ঢেকে যাচ্ছে রোদটা। তাও দিয়ে রাখলাম, দেখি রোদ ওঠে নাকি। নাহলে তো লঙ্কাগুলোকে একটু রোদ না পাওয়ালে তো লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখো রান্নাঘরে এসে রান্না
টেবিলটাকে মুছে নিয়ে তারপরে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে গেছি, আলনাটাকে খাটটাকে গোছাতে চলে গেছি। তো তারপরে দেখো খাটটাট গুছিয়ে নিয়ে ওই যে বলছিলাম না যে টিনের সেটের তলায় লাইট ফ্যান লাগাচ্ছে কদিন ধরে, আজকেও দেখো মিস্ত্রি কাজ করতে এসছে, ওই জন্য তোমাদের দাদা দেখো মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে এসছে, তাদেরকে খেতে বলে দিল, ওই জন্য দেখো তারা সকালের টিফিনটা করে নিচ্ছে। পরোটা তরকারি মিষ্টি নিয়ে এসেছিলো। আর তোমাদের দাদা জানো তো আজকে আর বললো এখন কাজে যাবে না, সন্ধেবেলায় কাজে যাবে, ওই জন্য তোমাদের দাদা ওদেরকে খাবার দিয়ে আবার বাজারে গেছে, কটা সবজি বাড়ন্ত হয়ে গেছে সেই সবজিগুলোকে আনতে। আর আমিও দেখো একটু রেস্ট নিয়েই আবার কাজে লেগে পড়েছি। এই যে এই আলমারিটার একটু কলিং দিয়ে মুছলাম, আর মুছে সোফা ড্রয়িং রুমের সোফাটাকেও ঠিকঠাক করে নিলাম। আর এর মধ্যে দেখি তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে, শিম নিয়ে এসছে, তারপরে সজনে ডাঁটা, তারপরে তোমার ভেন্ডি, ধনেপাতা নিয়ে এসছে, মানকচু নিয়ে এসে বাজার নিয়ে এসে দেখো তোমাদের দাদা রেস্ট নিচ্ছে। আর আমিও দেখো সমস্ত কাজ সেরে নিয়ে এখন বসে বসে তোমার একটু রেস্ট নিয়ে নিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।